তাকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ আনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া সেল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর পাভেল, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব আব্বাস সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা, যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে। প্রথমেই আমি আপনাদের সকলকে, বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে, এবং একই সাথে বিগত প্রায় 15-16 বছর স্বৈরাচারের সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ, আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী হিসেবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময়। তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো এক পক্ষ এই অর্থে যে এখানে আমি কথা বলছি, আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথাগুলো বলার, কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো, অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন, এবং একই সাথে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো, তাহলে আমি ব্যাপারটা আরো আরো বেটার ভাবে, হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ করতে পারতাম। আনফরচুনেটলি সেটা হচ্ছে না। ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি, আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে, একসাথে বসে আমরা কথা বলতে পারবো। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা ডেফিনেটলি এমন একটি পেশায় আছেন যেখানে আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন, আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন। এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে, সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে। প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। দেখি যদি ওরা এঙ্গেজ হতে পারে তখন আবার এঙ্গেজ করে দিব। আপনি এখানেই বলেন। আচ্ছা, সময় তো বেশি নাই। জি, আপনার কথা শুনছে সবাই। জি, ঠিক আছে, শুনছে সবাই, সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, হঠাৎ করে ইন্টারনেট লাইনের ডিসটার্ব হওয়ার কারণে সাময়িকভাবে অনুষ্ঠানটার একটু ব্যত্যয় ঘটেছে। আমরা আশা করব ইফতারের আগে হয়তো কথাটি বলছিলাম, সময়ের বেশি সংক্ষেপে বলতে হয়। একজন সাংবাদিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি যে কোনো পেশার মানুষ
এই মুহূর্তে নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ চায় দেশে একটি স্থিতিশীলতা ফিরে আসুক। বিগত 15 বছর না না আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যে বিষয়গুলো আমাদের আশেপাশে আমরা দেখেছি, আমরা চাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের চায় এই অবস্থার পরিবর্তন হতে পারে। বাংলাদেশে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। ঠিক করতে পারবে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা হ্যাঁ সাংবাদিক ভাইয়ের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে আপনারা সহযোগিতা করতে সক্ষম হবেন। আমরা দেখেছি যে অতীতে স্বৈরাচার কিভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামো বা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে সার্বভৌমত্বের প্রতীক যে প্রতিষ্ঠানটাকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন দেখেছি সংস্কার এবং নির্বাচনকে যেমন মুখোমুখি করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে, বিভিন্ন বিষয় সঠিক না। আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র। আজকে এই অনুষ্ঠান মাধ্যমে আমি আমার দলের অবস্থান থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান এবং অনুরোধ করব, আসুন এই প্রত্যাশা 1971 সালে মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ একটি স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক কর্মী সহ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ আত্মহত্যা দিয়েছে। তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, পরবর্তীকালে গত 16-17 বছর রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরাও রয়েছে, গুম খুনের শিকার, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। পরিশেষে জুলাই আগস্ট মাসে যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা খুব সহজেই বুঝতে পারছি একটি মহল যারা অবশ্যই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে, তারা তাদের ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা একসাথে যদি কাজ করি, অবশ্যই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে কোনো প্রতিষ্ঠিত করা
এই দেশের মানুষের গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই দেশের মানুষ অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি হবে আমার এবং আমাদের লক্ষ্য এবং প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন স্বাধীন সংবাদ কর্মী হিসাবে স্বাভাবিকভাবে আপনিও চাইবেন, আপনারা সকলে চাইবেন গণতান্ত্রিক একটি বাংলাদেশ। এটি আপনাদের প্রত্যাশা হবে। স্বাভাবিক বুদ্ধিতে আমরা সকলে এটি। পরিশেষে আবারও আমি আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।